একজন মুসলিম পুরুষের দ্বিতীয় বিবাহ করতে হলে যে প্রথম স্ত্রীর যে অনুমতি নিতে হয়, এই যে একটা ধারণা ছিল আমাদের মধ্যে, এই দ্বিতীয় বিয়ে করার জন্য যে প্রথম স্ত্রীর অনুমতি না নিলে যে তাকে একটা শাস্তির আওতায় আনা যাবে, এরকম যে একটা ধারণার মধ্যে আমরা এতদিন ছিলাম, সেই ধারণাটাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে কিন্তু নতুন একটি কেস ল আমাদের সামনে চলে এসেছে। অর্থাৎ গত 10 জানুয়ারি কিন্তু একটা রিট হয়েছিল, সেই রিটে কিন্তু আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগ একটি রায় প্রদান করেছেন, একটি পূর্ণাঙ্গ রায়, যেই রায় কিন্তু এটা সম্পর্কে একটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো চলুন জেনে নেই সেই রায় আসলে কোন বিষয়গুলোকে হাইলাইট করা হয়েছে বা কোন জিনিসটাকে আসলে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে বা ক্লিয়ার করা হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট আহমেদ ইমতিয়াজ, ঢাকা লস্কর, বিডি লিগ্যাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, এটা রিসেন্টলি একটা ঘটনা। অর্থাৎ হচ্ছে গত 10 জানুয়ারি কিন্তু আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগে একটা রিট দায়ের করা হয়েছিল, সেটা কিন্তু একটা রায় 10 তারিখে প্রকাশিত হয়েছে, একটি পূর্ণাঙ্গ রায়। সেই পূর্ণাঙ্গ রায় কিন্তু আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিয়েছে যে আমাদের যে মুসলমান পুরুষদের ক্ষেত্রে যে দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে যে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া লাগতো, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এই রায় কিন্তু সে ব্যাপারটা নিয়ে তুলে ধরা হয়েছে বা হাইলাইট করা হয়েছে। তো এই রায় আসলে কি বলা হয়েছে, আমাদের কিন্তু একটা ধারণা ছিল যে দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে কিন্তু একজন মুসলমান পুরুষের প্রথমে হচ্ছে অর্থাৎ প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া লাগতো। সেই ব্যাপারটা কিন্তু আসলে আমাদের আইনের কোথাও কভার করা নাই। অর্থাৎ আমাদের যে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, সেখানে কিন্তু বলা আছে যে আমাদের এই যে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আরবিট্রেশন কাউন্সিল, অর্থাৎ হচ্ছে সালিশ পরিষদ, যে আপনার এলাকার কোনো চেয়ারম্যান, কাউন্সিলর, এখানে কিন্তু একটা সালিশ পরিষদ থাকে। সেই সালিশ পরিষদের কাছে কিন্তু আসলে আপনাকে একটা আবেদন করতে হবে এবং তাদের কাছে যদি প্রতীয়মান হয় যে না আপনি ক্যাপাবল, অর্থাৎ হচ্ছে আপনি যোগ্য দ্বিতীয় বিয়ে করার জন্য, অর্থাৎ আপনার আর্থিক যে স্বাবলম্বী, আপনি মেইনটেনেন্স দিতে পারবেন বা আপনার দ্বিতীয় বিয়ে করলে আপনি সেটা ভরণ পোষণের খরচ আপনি চালাতে পারবেন, এরকম যদি তাদের কাছে প্রতীয়মান হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা পারমিশন দিবে দ্বিতীয় বিয়ে করার। অর্থাৎ আমাদের যে একটা ধারণা ছিল যে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে, সেই ধারণাটা কিন্তু আসলে ভুল। অর্থাৎ আপনাকে যদি দ্বিতীয় বিয়ে করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আরবিট্রেশন কাউন্সিল বা সালিশ পরিষদ, যে তাদের কাছে একটা প্রার্থনা করতে হবে। তাদের কাছে প্রার্থনা করার পর তারা কিন্তু একটা সালিশ পরিষদ, একটা কমিটি গঠন করবে। গঠন করার পরে কিন্তু তাদের কাছে যদি মনে হয় যে না আপনার এনাফ গ্রাউন্ড আছে, অর্থাৎ আপনি ভ্যালিড, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিবে। অন্যথায় আপনি যদি সেখানে পারমিশন না নেন, আপনাকে কিন্তু 1 বছরের একটা শাস্তির বিধান, সেই বিধানটা কিন্তু আপনার বিরুদ্ধে কার্যকর হবে। অর্থাৎ আপনাকে কিন্তু জেল জরিমানার যে ব্যাপারটা, সেটা তারা এনশিওর করতে পারবে। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।